আর তাছাড়া এই 3 লাখ টাকা কি আমি একা খাবো? সামনে ইলেকশন, প্রত্যেক পার্টির থালায় একটু একটু করে নৈবেদ্য চড়াতে হবে। তারপর যেটা মাজবে সেটা আমার। আলী নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে, অভিনয়কে কপি করে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা রাখি। ধন্যবাদ। লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। সালাম আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম একমাত্র তুই আমার সম্মান নষ্ট হতে দিবি না, কিন্তু অচিন্ত বাবুর আঙুলগুলো কেটে গেছে, ওর সংসারে ভার তো নিতে হবে। জানি তুই মানুষের জন্য কত ভাবিস। এসব আপনার কাছে শেখা আব্বাজান। আব্বাজান, জানিস তুই যবে থেকে আব্বাজান বলে ডাকিস, আমি গোটা শহরের কাছে আব্বাজান হয়ে গেছি। এক এক সময় তো নিজের নামটাই ভুলে যাই। তবে সত্যি কথা বলবো, তোর ডাকের মধ্যে যে ভালোবাসা আছে তা আর কারোর মধ্যে নেই রে। এটাই তো আজকের দিনের প্রবলেম আব্বাজান। হাতে মোবাইল, কোলে ল্যাপটপ, কারো কাছে ভালোবাসার সময় নেই। যা বলেছিস। আচ্ছা শোন, আমি লক্ষ্মীকান্ত বাবুকে বলেছি অচিন্ত বাবুর জায়গায় নতুন রেভিনিউ অফিসার অ্যাপয়েন্ট করতে। নতুন অফিসার এলে কোথায় করবে আর কেন করবে সেটা বুঝিয়ে দিতে হবে। মানে প্রথমে বোঝাবো কোথায় সই করতে হবে, বুঝে গেলে ভালো। আর না বুঝলে বোঝাবো কেন সই করতে হবে। আচ্ছা শোন, তোকে একটা নতুন জায়গায় যেতে হবে রাহনা। কোথায়? ওই জুনজুনওয়ালার অনেকদিনের ইচ্ছে নারায়ণপুরে 30 বিঘা জমির উপর একটা রিসর্ট করবে। 28 বিঘা জমি খালি। সমস্যা হচ্ছে মাঝের 2 বিঘে নিয়ে। ওখানে সত্যনারায়ণ দত্ত বলে একজন একটা বাড়ি করে বসে আছে। চলি। কোথায় যাচ্ছিস? আজ পূর্ণিমা, সত্যনারায়ণের পুজোটা সেরে আসে। অসম্ভব, এই জমি আমি ছাড়বো না। এত বাওয়ালি করো না সত্যনারায়ণ বাবু, তাহলে আমাকে আবার অন্য সুরে কাওয়ালি গাইতে হবে। এত জমি থাকতে আমার এইটুকু জমি কেন? এটা বুঝতে পারছেন না? আপনার এইটুকু জমির উপরেই রিসর্টের মেইন গেটটা। এ কি মগের বললুক নাকি? তোমরা রিসর্ট করবে বলে আমাদের জমি বাড়ি বিক্রি করতে হবে? এ তো জোর করে জমি বাড়ি ছিনিয়ে। আহা, ছিনিয়ে নিচ্ছি না, সরকারের ধার্য করার ন্যায্য টাকা দিচ্ছি। প্রতি বিঘে 5 লাখ। 5 লাখ? মার্কেটে 8 চলছে, এত কমে বেচবো না। আরে বাবা রে বাবা, এই তো জল দিলে, আটা দিলে, কলা দিয়ে কচলে কচলে মাখলে, কিন্তু চিনি দিতে ভুলে গেলে। আরে চিনি ছাড়া সিন্নি হয় না? না দেখো, এই 5 লাখের সাথে যেই তুমি 3 লাখ মেলাবে সেটা হয়ে যাবে 8 লাখ, মানে সিন্নি। আর এই 5 লাখ টাকাটা হলো ধার্য টাকা, যেটা পাবে তুমি। আর 3 লাখ টাকাটা হলো ব্যবধান, যেটা পাবো আমি। পশ্চিমবঙ্গের লোক এই ন্যায্য আর ব্যবধানটা বুঝেই না, তার জন্যই এত প্রবলেম। মানে হলো আপনি হলেন ন্যায্য আর আমি হলাম ব্যবধান। আর তাছাড়া এই 3 লাখ টাকা কি আমি একা খাবো? সামনে ইলেকশন, প্রত্যেক পার্টির থালায় একটু একটু করে নৈবেদ্য চড়াতে হবে। তারপর যেটা মাজবে সেটা আমার। আলী নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত বাজায় তালি। আর এই দিমাগটা গরম হলে পরে বিনা হাঁড়ি কাটে দি বলি। আজ রাতের মধ্যে তল্পি তল্পা গুটিয়ে রেখো। কাল সকালে দুধওয়ালা দুধ দেবার আগে আমার ছেলেরা তোমাকে পয়সা দিয়ে যাবে। আর কাগজওয়ালা কাগজ দেবার আগে তুমি এখান থেকে টুকি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।